আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মাসুম আছি আপনাদের সাথে। আপনাদের সবাইকে স্কুল অফ ক্রিয়েটিভ স্কিলসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই আমাকে বলেছিলেন ভিনটেজ লোগো, অর্থাৎ আমার স্ক্রিনে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ভিনটেজ লোগো। এই ভিনটেজ লোগোগুলা কিভাবে ডিজাইন করা যায়। অনেকে হয়তো ডিজাইন করতে পারেন, এখানে কিছু কিছু বিষয় আছে যারা নতুন তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। যেমন দেখেন এই ডিজাইনের চারপাশ দিয়ে খাস কাটা একটা অংশ, ভিতরে ডট ডট একটা অংশ, এই বিষয়গুলা। এরপরে ভিতরে যে লেখাটা বাঁকা করে লেখা আছে, এই লেখাটা অনেকে লিখতে পারেন না। তো আজকের টিউটোরিয়ালে আমরা ভিনটেজ লোগো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং দেখব কিভাবে লেখা বাঁকা করা যায়, কিভাবে সাইড দিয়ে খাস কাটা অংশগুলো তৈরি করা যায়। সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সেই সাথে একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা স্ক্রিনে চলে আসলাম। এখন দেখেন আমি আগে ডিজাইনটা তৈরি করে রাখছিলাম, এটাকে পাশে রেখে আমরা এখানে নতুন করে এই যে আর্টবোর্ড টুলস আছে, আর্টবোর্ড টুলসের মাধ্যমে নতুন করে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম এবং এই আর্টবোর্ডের উপরে আমরা এই ডিজাইনটাকে তৈরি করব। তো লক্ষ্য করেন এখানে আমাদের এই যে প্রথমে আমরা তৈরি করব হচ্ছে এই যে এই পাশে যে ঢেউ ঢেউ যে খাস কাটা সার্কেলটা আছে, এইটাকে আমরা প্রথমে তৈরি করব। তো এইটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখেন আমাদের এখানে রেক্ট্যাঙ্গেল টুলস আছে, এই রেক্ট্যাঙ্গেল টুলসের মধ্যে যদি আমি যাই, এখানে একদম নিচের দিকে স্টার টুল আছে। তো স্টার টুলটার কাজ কি, যে সে হচ্ছে একটা স্টার তৈরি করে। দেখেন আমি যখন স্টার টুল এখানে ক্রিয়েট করতেছি, একটা স্টার তৈরি করতেছে। তো আমরা এই স্টার টুলের মাধ্যমে এই অংশটা তৈরি করতে পারি কিভাবে, দেখেন আমি এই যে মাউসে ক্লিক করে যখন স্টারটাকে এভাবে টান দিলাম, টান দিয়ে আমি যখন মাউসটা ছেড়ে দিই তখন স্টারটা ক্রিয়েট হয়। আর যখন মাউসটা ছাড়ি না, ধরে রাখি, মাউসের যে লেফট বাটনে আমি ক্লিক করছি, যখন ক্লিক করে ধরে রাখি তখন কি হয়, আমার এই স্টারটা ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে, দেখেন আমি ছোট বড় করতেছি মাউস নাড়াচাড়া করার মাধ্যমে। তো এই অবস্থায় আমি যদি কিবোর্ডের আপ অ্যারো দিই, তাহলে দেখেন আমার স্টারের যে পয়েন্ট আছে পয়েন্টগুলো বৃদ্ধি হচ্ছে। এইভাবে আমি যত বেশি আপ অ্যারো প্রেস করব তত বেশি পয়েন্ট বৃদ্ধি হবে, যত বেশি ডাউন অ্যারো প্রেস করব তত পয়েন্ট এইভাবে কমতে থাকবে। ঠিক আছে, তো দেখেন একটা পর্যায়ে এটা সাজানোর মতো হয়ে গেছে। তো এখন অনেকগুলো পয়েন্টও বৃদ্ধি হয়ে গেছে, কিন্তু এই পয়েন্টগুলো অনেক বড় বড় আছে। তো আমরা কি করব, ছোট করার জন্য আমাদের কিবোর্ডে যে কন্ট্রোল বাটন আছে, এই কন্ট্রোল বাটনটা চেপে ধরব। চেপে ধরে আমরা যদি মাউসটাকে এইভাবে দেখেন সামনে নেই, তাহলে আমার এই পয়েন্টগুলো আরও বেশি বড় হয়ে যাচ্ছে। যদি এইভাবে পিছনের দিকে নেই, তাহলে দেখেন আমার এই পয়েন্টগুলো ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এই যে এরকম ছোট করে দিলাম। আবারও দেখেন কি করব, কন্ট্রোল চেপে ধরে সামনে নিলে পয়েন্টগুলো বড় হয়, আর যদি আমরা পিছনের দিকে নেই, অর্থাৎ মাউসটাকে আমরা নড়াচড়া করতেছি সামনে পিছনে, তো পিছনের দিকে যখন নিচ্ছি তখন দেখেন কি হচ্ছে, পয়েন্টগুলো ছোট হয়ে গেল। তো আমাদের এরকম দরকার, এখন ছেড়ে দিলাম এবং দেখেন এই রকম আমাদের একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। কিন্তু আমাদের এখানে যে শেপটা আছে, এই শেপটা ছিল হচ্ছে রাউন্ড, আর এটা একদম কর্নার আকারে জিগজ্যাগ একটা শেপ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা রাউন্ড করব কিভাবে, দেখেন আমরা যদি এই পুরা শেপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করি, তাহলে আপডেট ভার্সনগুলোতে এই যে দেখেন প্রত্যেকটা কর্নারে এরকম চোখ দেখতে পারবেন, প্রত্যেকটা কর্নারে এরকম চোখ দেখতে পারবেন। আমরা কিভাবে সিলেক্ট করছি, প্রথমে সিলেকশন টুল দিয়ে শেপটাকে সিলেক্ট করছি, এরপরে ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করছি। এখন এইভাবে করা যায়। আর একটা পদ্ধতি আছে, আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পুরা শেপটাকে এইভাবে সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে পুরা শেপটা যেন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট হয়। যদি কোনো অংশ বাদ থাকে তাহলে ওই অংশের কর্নারগুলো সিলেক্ট হবে না। ঠিক আছে, তো সবচেয়ে বেটার পদ্ধতি, আপনি যদি হচ্ছে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এরপর ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করেন, এটাই হলো বেটার পদ্ধতি। তো দেখেন যখন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, তখন দেখেন এই যে চোখ চলে আসছে অনেকগুলা। যে কোনো একটা চোখের উপরে আমি যদি মাউসটাকে রেখে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিই, তাহলে দেখেন আমার যে কর্নারগুলো ছিল কর্নারগুলো এখন রাউন্ড হয়ে গেল। তো আমি 2019 ভার্সন ইউজ করি, 2019 ভার্সনে এরকম চোখ পাবেন। যারা CS6 বা 2014 ইউজ করেন তাদের হয়তো এরকম চোখ থাকবে না। তাহলে তারা কীভাবে রাউন্ড করবেন, তাদের রাউন্ড করার পদ্ধতি হচ্ছে প্রথমে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এরপর ডিরেক্ট সিলেকশন টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সব সিলেক্ট হয়ে যাবে, শুধু চোখ আসবে না। তো সিলেক্ট হওয়ার পরে এই যে অপশন বার আছে, অপশন বারে দেখেন এই কর্নার্স নামে একটা অপশন
পেয়ে যাবেন। সেটা এখানেও থাকতে পারে, এইদিকে যে কোনো এক জায়গায় থাকতে পারে। তো এখান থেকে এই যে কর্নারের পাশে দেখেন 0 পিক্সেল, এটা আপ অ্যারোতে প্রেস করে যদি আমরা এটাকে বাড়ায় দিই তাহলে দেখেন আমাদের কর্নারগুলো রাউন্ড হয়ে গেল। যাদের ব্যাকডেট ভার্সন তারা এই পদ্ধতিতে রাউন্ড করতে পারবেন। তো দেখেন আমরা রাউন্ড করে নিলাম। এখন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ফিল কালার দিয়ে দেব, স্ট্রোক কালার বন্ধ করে দেব। দেখেন ফিল কালার হয়ে গেল এবং স্ট্রোক কালার বন্ধ হয়ে গেল। এখন আমরা কি করব, এখান থেকে একটা ইলিপস নিব, ইলিপস নিয়ে আমরা এখানে এইভাবে ক্রিয়েট করব। এটার কালার আমরা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন আমাদের হচ্ছে নিচে যে শেপটা ছিল শেপের উপরে একটা আমরা ইলিপস নিলাম। এখন এই ইলিপসটাকে আমরা কি করব, এইটার সাথে অ্যালাইন করে দেব। তো অ্যালাইন করার জন্য আমাদের অ্যালাইন টুল নিয়ে আসতে হবে। অ্যালাইন টুল কোথায় পাবো, এই যে এখানে আমাদের উইন্ডো আছে, উইন্ডো থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন অ্যালাইন। তো অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন টুলটা ওপেন করে নিলাম। এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করে দিব, দিয়ে এই যে দেখেন এখানে একটা অপশন আছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর এখানে একটা অপশন আছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো আমরা অ্যালাইন করে দিলাম। এখন আমরা কি করব, এই যে মাঝখানে যে সার্কেলটা রাখছি এই অংশটা কেটে দিব। তো আমাদের জিগজ্যাগ যে শেপটা আছে রাউন্ড শেপ ওইটা নিচে আছে, আর রেড সার্কেলটা কোথায় আছে, উপরে আছে। তো আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে পাথফাইন্ডার একটা টুলস আছে এটা বের করব। এই যে দেখেন পাথফাইন্ডার, পাথফাইন্ডার বের করে এই যে দেখেন এখানে মাইনাস ফ্রন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে দেখেন মাঝখানের অংশটুকু কেটে গেল। তো এই অংশটুকু তখনই কাটবে যখনই হচ্ছে আপনার যে শেপটাকে কাটতে চাচ্ছেন ওই শেপটার উপরে অন্য একটা শেপ থাকবে। মানে আমরা তো এই যে জিগজ্যাগ শেপটাকে এই সার্কেলের মাধ্যমে কাটতে চাচ্ছি, তাই না, এই ছোট সার্কেলের মাধ্যমে। তো এই ছোট সার্কেলটাকে অবশ্যই এই জিগজ্যাগ যে শেপটা আছে এই শেপের উপরে রাখতে হবে। যদি নিচে রাখেন তাহলে এই মাইনাস ফ্রন্টের মাধ্যমে কাটবে না। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, মাইনাস ফ্রন্টে ক্লিক করে কেটে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, দেখেন এই যে আমাদের এখানে যে রাউন্ড চারপাশে ছোট ছোট বৃত্ত দেখা যাচ্ছে এইটা তৈরি করতে হবে। তো এইটা তৈরি করার জন্য আমরা কি করব, এখান থেকে আরও একটা ইলিপস নিব, এই আরও একটা ইলিপস নিলাম এবং এইটার ফিল কালার থেকে আমরা এটাকে স্ট্রোক কালার দিয়ে দেবো। দেখেন স্ট্রোক কালার দিয়ে দিলাম এবং আমরা এখন কি করব, এইটাকে সিলেক্ট করব। আর এই যে আমাদের শেপটা দুইটাকে সিলেক্ট করে আমরা একটু এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম, অর্থাৎ এই শেপটার সাথে এটাকে মিডলে একদম অ্যালাইন করে নিলাম। এখন আমরা উইন্ডোতে চলে যাব, উইন্ডো থেকে স্ট্রোক নামে একটা অপশন আছে এই অপশনটা বের করে নেব। আর নিচের দিকে আসবেন, এই যে দেখেন স্ট্রোক নামে একটা অপশন বা একটা টুলস আছে, এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে দেখেন আমাদের স্ট্রোক বের হয়ে আসছে, এটা হচ্ছে আমাদের স্ট্রোক। তো আমরা এই যে ইলিপস নিলাম এটার স্ট্রোক সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে একটু মোটা করে দিই। মোটা করে দেওয়ার পরে এখানে দেখেন ড্যাশ লাইন নামে একটা অপশন আছে। আপনারা অনেকে হয়তো এতগুলো অপশন পাবেন না, আপনাদের শুধুমাত্র এই যে এতটুকু অপশন থাকতে পারে, অনেক সময় এরকম থাকে। তো আপনারা তখন কি করবেন, এই যে দেখেন এখানে যে 3 লাইনের মধ্যে একটা অপশন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলে দেখেন শো অপশন, এই শো অপশনে ক্লিক করলে বাকিগুলো চলে আসবে। তো এইভাবে সবাই যাদের আসবে না তারা ওপেন করে নেবেন। এরপরে আমরা কি করব, এই যে দেখেন ড্যাশ লাইন আছে, ড্যাশ লাইনে একটা টিক দিয়ে দিব। ড্যাশ লাইনে টিক দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের এই যে ড্যাশ ড্যাশ দেওয়া আছে 12 পিটি, আর হচ্ছে গ্যাপ দেওয়া আছে 0 পিটি, ঠিক আছে। তো আমরা এই যে ড্যাশটাকে 0 করে দিব এবং আমরা গ্যাপটাকে একটু বাড়াবো। তার আগে আমরা কি করব, এই যে এখানে যে ক্যাপ অপশন আছে ক্যাপ অপশন থেকে দেখেন রাউন্ড ক্যাপ এই অপশনটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এখন আমরা কি করব, গ্যাপটা বাড়াবো। দেখেন আমি যদি আস্তে আস্তে বাড়াই, দেখেন আমার এই যে স্ট্রোকটা ছিল এই স্ট্রোকটা দেখেন এখন সার্কেল ডট ডট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ড্যাশ লাইন হয়ে যাচ্ছে। তো আমরা গ্যাপ যত বেশি বাড়াবো এখানে সার্কেলের পরিমাণ তত কম হবে, আর গ্যাপ যত কমাবো এখানে সার্কেলের পরিমাণ তত বেশি হবে। তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 7 পিটি। এখন এটা অনেক চিকন হয়ে গেছে, এই যে দেখেন এখান থেকে যদি আমরা স্ট্রোকটাকে মোটা করে দিই তাহলে আমাদের এই সার্কেলটা মোটা হয়ে যাবে। তো আমরা এটাকে 3 পিটিতে দিয়ে দিলাম এবং এখানে গ্যাপ দিয়ে দিলাম 7। ওকে, আমাদের স্ট্রোকের কাজ শেষ। এখন আমরা কি করব, আরও একটা সার্কেল বা আরও একটা বৃত্ত তৈরি করব। কিসের জন্য, এই যে এখানে যে ক্রিয়েটিভ টিউটর বা কোম্পানির নাম যে লেখা আছে এই লেখার জন্য আমরা এখানে আরও একটা বৃত্ত তৈরি করব। দেখেন আমি এখান থেকে আরও একটা এইভাবে বৃত্ত নিয়ে নিলাম,
এবং এটা যেহেতু এখানে ড্যাশ লাইন অন করা ছিল এই জন্য এই লাইনটাও ড্যাশ ড্যাশ চলে আসছে, আমরা এখান থেকে ড্যাশ লাইন অফ করে দেব। তাহলে দেখেন এটা আমাদের স্ট্রোক হয়ে গেল। এখন এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করব, অথবা এই যে দেখেন এডিট থেকে আপনারা কপি করবেন এবং এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এটার উপরে আরও একটা সার্কেল পেস্ট হয়ে গেছে। এখন এটাকে ধরে আমরা এইভাবে ভিতরের দিকে দিয়ে দিব, এই ভিতরের দিকে দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা এভাবে কেন রাখলাম, এইভাবে রাখার কারণ হচ্ছে আমরা এটার উপর দিয়ে এই লেখাগুলো লিখব। তো এইটাকে হচ্ছে এই যে এই স্ট্রোক আর এই স্ট্রোক দুইটার একটু মাঝামাঝি বসায় দিবেন আইডিয়া মতো। ঠিক আছে, বসায় দিলাম। এখন আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে একটু অ্যালাইনটা ঠিকঠাক করে নিই, অ্যালাইন ঠিক করে নিলাম। ঠিক আছে, এখন লক্ষ্য করেন এই যে স্ট্রোক বা এই যে সার্কেল নিলাম, এটার উপরে যেহেতু আমরা কোম্পানির নাম লিখবো এই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে আমাদের যে ইরেজার টুলস আছে, ইরেজার টুলসের মধ্যে আমরা সিজার টুল নামে একটা টুল পেয়ে যাব। তো এই সিজার টুল নেব, নিয়ে এই যে বৃত্তটা, এই বৃত্তটার মাঝখান থেকে আমরা কেটে দিব। যেমন এটার মাঝখান এই যে দেখেন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এখানে ক্লিক করলাম কেটে গেল, এবং এই পয়েন্টের উপরে ক্লিক করলাম কেটে গেল। কেটে দেখেন এইটা অর্ধেক হয়ে গেছে আর এইটা অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ দুইটা ভাগ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই যে অর্ধেক অংশ এটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা টাইপ টুল থেকে টাইপ অনে পাথ টুল, এই টুলটাকে সিলেক্ট করব। টাইপ অনে পাথ টুল, টাইপ অনে পাথ টুলের উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমি এই যে মাত্র যে বৃত্তটা কাটলাম এটার উপরের অংশে একটা ক্লিক করে দেব। ঠিক একই রকমভাবে আমরা নিচের যে অংশটা আছে স্ট্রোকের এটাকে সিলেক্ট করব এবং এই টাইপ অনে পাথ টুল সিলেক্ট করে এখানে একটা, এই পাশে একটা ক্লিক করে দেব। ঠিক আছে, তো দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে কিছু লেখা চলে আসছে। তো আমরা লেখা আসার পরে এখন কি করব, এই যে টাইপ টুল নিলাম, টাইপ টুল দিয়ে এখানে আমরা হচ্ছে কোম্পানির নামটা লিখে দিই। এবং এই পাশটা সিলেক্ট করলাম, এখানে স্লোগানটা লিখে দিই। স্লোগানটা এখানে লিখে দিলাম। এখন লক্ষ্য করেন এই যে উপরেরটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলে এখানে দেখবেন যে হচ্ছে আমাদের একটু যদি জুম করি তো এই যে লেখার সাথে একটা আমরা লাইনের মতো দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হ্যান্ডেল। তো মাউসটাকে যদি এই হ্যান্ডেলের উপরে রাখি, দেখেন মাউসের নিচে একটা তীর চিহ্নের মতো চিহ্ন দেখা যাচ্ছে। তো ওই চিহ্ন যখন আসবে তখন বুঝবেন যে আমি যদি এখন ক্লিক করি তাহলে এই হ্যান্ডেলটা আমি ধরতে পারবো। তো দেখেন আমার মাউসের নিচে তীর চিহ্ন চলে আসছে। এই অবস্থায় আমি হ্যান্ডেলে ক্লিক করে ধরে এটাকে একদম এই যে স্ট্রোক আছে এই বা পাত আছে, পাতের একদম মাথায় দিয়ে দিলাম। ঠিক একই রকমভাবে এই যে লেখার শেষেও আমরা একটা হ্যান্ডেল পেয়ে যাব। এই যে দেখেন এখানে একটা হ্যান্ডেল আছে। ঠিক আছে, তো এই হ্যান্ডেলটা এরকম লেখার কাছেও থাকতে পারে, আবার অনেক সময় এরকম দূরেও থাকতে পারে। তো এই হ্যান্ডেলটাকে সেম একই রকমভাবে ধরে এইটাকে আমরা একদম এই যে পাতের শেষে দিয়ে দিব। এবং আমাদের লেখাটা কিন্তু মাঝে চলে আসে নাই। লেখাটাকে মাঝে আনার জন্য আমরা কি করব, এই যে এখানে আমাদের যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ থেকে আমরা অ্যালাইন সেন্টারে ক্লিক করে দেব। দেখেন লেখাটা আমাদের একদম মাঝে চলে আসলো। ঠিক একই রকমভাবে নিচে যে লেখাটা আছে এই লেখাটাকেও সেম আমরা এই যে এই হ্যান্ডেলটাকে ধরে আমরা এই মাথায় দিয়ে দিলাম, এই হ্যান্ডেলটাকে ধরে একদম এই মাথায় দিয়ে দিলাম, এবং এখান থেকে এই যে দেখেন একটু আগে অ্যালাইন সেন্টার সিলেক্ট করছি, যার কারণে এখানে অ্যালাইন সেন্টার সিলেক্ট করাই আছে। আচ্ছা, তো দেখেন এই লেখাটা তো ঠিক আছে, কিন্তু এই লেখাটা উল্টা হয়ে গেছে। তো এইটাকে আমরা সোজা করব কিভাবে, এই যে দেখেন মাঝখানে একটা হ্যান্ডেল আছে, তো এই লাইনের মতো দেখা যাচ্ছে, এটা হ্যান্ডেল মাঝখানে, এটার উপরে যদি মাউস রাখি দেখেন সেম তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে। এই অবস্থায় আমি এই হ্যান্ডেলের উপরে ক্লিক করে এটাকে যদি, এখন নিচের দিকে আছে, এখন যদি এটাকে উপরের দিকে এইভাবে ঘুরায় দিই তাহলে দেখেন আমার লেখাটা এখন ভিতরের দিকে ঘুরে গেছে। ঠিক আছে, লেখাটা হারায় গেছে কারণ হচ্ছে লেখার সাইজটা বড়, এই জন্য হারায় গেছে। আমরা লেখার সাইজটাকে 20 পিটি করে দিলাম, ঠিক উপরেরটাকেও আমরা 20 পিটি করে দিলাম, সাইজ ছোট করে দিলাম।
এখন লক্ষ্য করেন এই যে ক্রিয়েটিভ টিউটর আর লার্নিং অ্যান্ড আর্নিং যে লেখা আছে, একটা দেখেন এই যে স্ট্রোকের বাইরের দিকে লেখা আছে, আর একটা দেখেন ভিতরের দিকে লেখা আছে, অর্থাৎ দুইটার অ্যালাইনটা ঠিক নেই। তো এই অ্যালাইন ঠিক করার জন্য আমরা কি করব, এই যে যে পাথটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেখার বেস লাইন, এটাকে আমরা সেন্টারে দিয়ে দিব। কিভাবে সেন্টারে দিব, এইটাকে আর এইটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমরা চলে যাব হচ্ছে এই যে আমাদের মেনু বারের যে টাইপ অপশন আছে, টাইপ অপশনে, টাইপ অপশন থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা একটু আগে এখানে কোন টুল ব্যবহার করছি বলেন তো? এখানে আমরা ব্যবহার করেছি হলো টাইপ অনে পাথ টুল, এই যে এখান থেকে টাইপ অনে পাথ টুল ব্যবহার করেছি। তো দেখেন এই দুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা টাইপে চলে যাব। টাইপে গেলে এখানে দেখেন টাইপ অনে পাথ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো এইটার উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন শো করছে। এখান থেকে আমরা চলে যাব একদম নিচে টাইপ অনে পাথ অপশন, এইটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে দেখেন এখানে প্রিভিউ একটা অপশন আছে, প্রথমে এটাতে টিক দিয়ে দিবেন এবং এই যে এখানে অ্যালাইন টু পাথ এই অপশন থেকে ড্রপডাউনে ক্লিক করে এই যে এখানে দেখেন বেসলাইন সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে সেন্টার সিলেক্ট করে দেবো। তাহলে দেখেন এই যে আমাদের যে পাথটা ছিল, আমাদের লেখাটা এই পাতের একদম সেন্টার বরাবর চলে আসছে, উপরেও এবং নিচেও। এরপরে আমরা এখানে ওকে করে দেব। দেখেন ক্রিয়েটিভ টিউটর এবং লার্নিং অ্যান্ড আর্নিং যে লেখাটা এখন কিন্তু সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, তো এই তো আমাদের ডিজাইন। এখন আমরা কি করব, এই যে এখানে আর এখানে দুইটা স্টার আছে, আমরা এখান থেকে স্টার টুল নিব, নিয়ে এই যে দেখেন আমরা যখন হচ্ছে এটা তৈরি করতেছি তখন অনেকগুলা সাইড বা অনেকগুলা কর্নার তৈরি হচ্ছে। কেন? ওই যে আমরা একটু আগে সার্কেল তৈরি করছি এরকম জিগজ্যাগ করে, যার কারণে ওই অপশনটা এখন রয়ে গেছে। এখন আমরা কি করব, আবার ডাউন অ্যারো প্রেস করে এটাকে কমায় দিব। এই যে কমায় দিলাম এবং কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে কর্নার পয়েন্টগুলোকে বড় করে নিলাম। এই যে একটা স্টার তৈরি হয়ে গেছে। কন্ট্রোল প্রেস করে আমরা যদি এটাকে হচ্ছে মাউসটাকে আপ ডাউন করি তাহলে দেখেন এটা কম বেশি করতে পারবো। তো স্টারের সাইজ অনুযায়ী এটাকে তৈরি করে নিলাম। ওকে, আমাদের স্টার তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে ছোট করে এই পাশে বসায় দিলাম এবং এটাকে কপি করে অল্টার প্রেস করে কপি করে এই পাশে বসায় দিলাম। এরপরে দেখেন মাঝখানে যে একটা এখানে একটা ব্রেনের মতো একটা আইকন দেখতে পাচ্ছি। তো এইটা আমরা এখন শিখাচ্ছি না, এটা ফ্রি পিকে আপনারা ভেক্টর পাবেন, সেই ভেক্টরগুলো ডাউনলোড করে এখানে বসায় দিতে পারবেন। তো এইটা নিয়ে আমরা সামনে কোনো টিউটোরিয়ালে এই যে আইকনগুলো বা এই ভেক্টরগুলো কীভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। দেখেন আমি এটাকে ধরে এই যে মাঝখানে বসায় দিলাম। এবং এই যে স্ট্রোকটা ছিল এই স্ট্রোকটা বেশি মোটা হয়ে গেছে, আমরা এটাকে একটু চিকন করে দিলাম এবং সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। দেখেন তৈরি হয়ে গেল আমাদের একটা ভিনটেজ লোগো। আপনারা খুব সহজে আমার ভিডিওটি ফলো করলে খুব সহজে ডিজাইনটা তৈরি করতে পারবেন। অবশ্যই সবাই ডিজাইন তৈরি করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবেন এবং আমাদেরকে দেখাবেন যে আপনি ডিজাইনটা তৈরি করতে পারছেন কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেল ফলো করবেন, যে কোনো সমস্যায় কমেন্ট করবেন অথবা আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে কোনো সমস্যায় আপনাদের হেল্প করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।